বাংলাদেশ ইস্যুতে সংসদে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করল তৃণমূল কংগ্রেস। রাজ্য বিধানসভার শীত অধিবেশন থেকেই এই দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নবনির্বাচিত 6 বিধায়কের শপথ অনুষ্ঠানের আগে এদিন তিনি জানান, বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। যদি তার কোনো অসুবিধা থাকে তবে বিদেশমন্ত্রী বিবৃতি দিন। একই সঙ্গে ঢাকায় শান্তি সেনা পাঠানোর পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো সুস্থতা, তারা সুন্দর, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখন চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে যদি এসে কথা বলুন, যদি প্রধানমন্ত্রী অসুবিধা থাকে কোনো ব্যাপারে ডিপ্লোম্যাটিক ব্যাপারে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট এখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানান যে দল কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর একটা কথা আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাপারটা আমি ইংরেজিতে বলছি এই কারণে যেহেতু প্রেসিডেন্ট যাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া can take up the matter to the United Nations so that they can save the peacekeeping force in Bangladesh and we can rescue all people from Bangladesh. এটা আমার রিকোয়েস্ট। এই ইস্যুতে তার পরামর্শ, বাংলাদেশের পরিস্থিতি অবিলম্বে রাষ্ট্রসংঘের কাছে তোলা উচিত দিল্লির, এবং রাষ্ট্রসংঘের থেকে অনুমতি নেই ঢাকায় শান্তিরক্ষক বাহিনী পাঠানো উচিত কেন্দ্রের। তৃণমূল নেত্রীর এই দাবির আগেই অবশ্য গত সপ্তাহে সংসদে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে দিল্লির অবস্থান কি তা স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, গত 26শে নভেম্বর সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকেই ঢাকার উপরে নজর রাখছে দিল্লি। এই ব্যাপারে উদ্বেগও প্রকাশ করে বিদেশমন্ত্রীর দাবি ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের উপদেষ্টা সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের এই ঘটনা হওয়ার পর থেকে এই প্রশ্নে তৃণমূলের অবস্থান কি হবে তা দিল্লি এবং রাজ্যের নেতাদের ঠিক করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তাই সম্প্রতি তিনি জানিয়েছিলেন, এই ব্যাপারে কেন্দ্রের পাশেই থাকবে তৃণমূল কংগ্রেস। অতীতেও একাধিক ঘটনার উদাহরণ টেনে মমতা জানিয়েছিলেন, ভারতের মতন গণতান্ত্রিক দেশে এটাই নিয়ম, এখানে রাজনীতির কোনো জায়গা নেই। তবে কূটনৈতিক মহলের দাবি, বাংলাদেশ সম্পর্কে প্রতি মুহূর্তের খবর রাখছে দিল্লি। বারবার অনুরোধ করা হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা সরকারের কাছে। যদিও দিল্লির এই অনুরোধের পরও চট্টগ্রাম সহ একাধিক জেলা থেকে হিন্দুদের উপরে অত্যাচারের অভিযোগ আসছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের 50টি জেলা থেকে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগ অনেকটাই বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানিয়েছেন, জেলে গিয়ে চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আরও 4 সন্ন্যাসী। সম্প্রতি চিন্ময় কৃষ্ণের খাবার এবং ওষুধ নিয়ে চট্টগ্রামের জেলে গিয়েছিলেন তারা। ধৃতদের মধ্যে রয়েছেন চিন্ময় কৃষ্ণের আপ্তসহায়কও। শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয়, সনাতনী এই নেতার মুক্তির দাবিতে আন্তর্জাতিক চাপও ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশের উপরে। ইতিমধ্যেই কানাডা এবং অস্ট্রেলিয়ায় পথে নেমেছেন হিন্দুরা। কড়া বিবৃতি দিয়েছে ওয়াশিংটনও। এই অবস্থায় কি করবে ইউনূস সরকার, সেটাই দেখতে চায় কূটনৈতিক মহল। কারণ রাষ্ট্রসংঘের কাছে ইতিমধ্যেই এই সনাতনী নেতার সম্পর্কে নালিশ করেছে ঢাকা।